যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি, সেই বিষয়টা হচ্ছে যে বর্তমান যুগে যে নারী জাতি আছে, সেই নারী জাতিরা প্রত্যেকটা হসপিটালে অসম্মানিত হচ্ছে। তারা স্বাধীন দেশে স্বাধীনতা থাকা সত্ত্বেও তারা অসম্মানিত হচ্ছে। কেন? তার কারণ তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা হসপিটালে কোনো মহিলা ডাক্তার থাকে না বা নেই। যার কারণে প্রত্যেকটা মা জাতি কিন্তু হসপিটালে গিয়ে অসম্মানিত হচ্ছে। অসম্মানিত মানে এমনভাবে অসম্মানিত হচ্ছে যে তারা এমনভাবে কথা বলছে যে নিজের ইচ্ছা করছে যেন মরে যায়, বেঁচে থাকারও ইচ্ছে করে না, এ মতো হ্যাঁ অসম্মানিত হচ্ছে। কিভাবে? এইভাবেই যে যখন তারা প্রেগনেন্ট থাকে, যখন তারা হসপিটালে যায় ডেলিভারি কমপ্লিট হওয়ার জন্য, তো সে সময় যে লেবার রুম থাকে, সেই লেবার রুমে তাদেরকে শোয়ানো হয় এবং প্রেগনেন্ট কমপ্লিট না হওয়া পর্যন্ত তাদেরকে উলঙ্গভাবে বেডের উপরে শুয়ে রাখা থাকে। সেই সময় সেখানে কোনো মহিলা চিকিৎসক থাকে না, থাকে কে? ছেলে চিকিৎসক, ডাক্তার, মহিলা ডাক্তার নয়, পুরুষ ডাক্তার। সে ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করা হয়। আমাদের জনগণের যে মানবতা, আমাদের জনগণের যে মানসিকতা এতটাই নিচে নেমে গেছে যে কেউ প্রতিবাদের কোনো ভাষাই তুলে ধরছে না বা প্রতিবাদে কেউ এগোচ্ছে না বা প্রতিবাদ করছে না। কেন? কেন মা, বোন, স্ত্রী সবার অসম্মানিত কেন হবে? কেন প্রত্যেকটা হসপিটালে মহিলা ডাক্তার থাকে না বা তাদেরকে রাখা হয় না? কেন? মহিলারা কি পড়াশোনা করে না? বেশিরভাগ তো সুবিধা মহিলাদেরকে দেওয়া হচ্ছে। ছেলেদের ক্ষেত্রে বা ছেলেদের অনুযায়ী বেশিরভাগটাই মহিলাদেরকে সুবিধা দেওয়া হচ্ছে। তাহলে মহিলাগুলো কি পিছিয়ে আছে বর্তমানে? সেটাও নয়। কিন্তু মহিলা ডাক্তারগুলোকে প্রত্যেকটা হসপিটালে দেওয়া হয় না কেন? এটা কেন করা হয় না যে যতগুলো ডেলিভারি পেশেন্ট থাকবে একমাত্র মহিলা ডাক্তারই তাদেরকে ডেলিভারি করাবে, সেখানে কোনো ছেলে ডাক্তার যেতে পাবে না? সেরকম কোনো রুলস হচ্ছে না কেন এখনো পর্যন্ত? আমাদের সরকার কি এতই অকেজো হয়ে গেছে? আমাদের সরকার কি এতই অন্ধ অন্ধ হয়ে গেছে যে তার চোখে পড়ছে না এই জিনিসগুলো? কেন সেদিকে দৃষ্টিপাত হয় না? দৃষ্টিপাত করাটা জরুরি। কেননা প্রত্যেকটা হসপিটালের জায়গায় মা বোনেরা অসম্মান হবে কেন? যদি সেখানে কোনো মহিলা ডাক্তার থাকে সেখানে তো অসম্মান হওয়ার বিষয় নয়। ছেলে ডাক্তার কেন থাকবে? এ বিষয়ে প্রত্যেকটা জনগণকে সাবধান থাকা উচিত বা জরুরি। আপনাদের যে মতো সম্মান মহিলাদেরও তার থেকে বেশি সম্মান দেওয়া দরকার। কিন্তু এখন কি হয়? কেউ জানে না যে ভিতরে কি হয়। যারা মায়েরা থাকে সে মায়েরাই এসে পরবর্তীতে বলে যে হ্যাঁ এইভাবে এটা হয়। না হলে তো অজানা সবকিছু। কেন এত অসম্মানিত হবে? কেন আমাদের দেশে কি মহিলা ডাক্তারের অভাব? মহিলা ডাক্তার খুঁজে পাওয়া যায় না? না মহিলারা কোনোদিন ডাক্তারি শিখেনি? কেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয় না? একটা হসপিটালে শুধু প্রেগনেন্সির জন্য আমি বলছি যে একটা হসপিটালে প্রেগনেন্টের সময় কেন মহিলা ডাক্তারকে অ্যাটেন্ড করা হয় না? আমার ব্যক্তিগত মত বলে যে প্রত্যেকটা ডেলিভারি রুমে বা যেখানে ডেলিভারি রুম আছে সেই রুমটাতে ডেলিভারি কমপ্লিট না হওয়া পর্যন্ত টোটালটাই মেয়ে ডাক্তারকেই করতে হবে। টোটালটাই দেখাশোনা মেয়ে ডাক্তারকে করতে হবে। সেখানে ছেলে ডাক্তারের প্রবেশ নিষেধ। কেন এই রুলসটা হয় না?
ভুল কাদের? ভুল জনগণের। কি ভুল? জনগণ মাথা ছাড়া দিচ্ছে না, জনগণ আওয়াজ তুলে কথা বলছে না, জনগণ প্রতিবাদ করছে না, জনগণের মুখে প্রতিবাদের ভাষা বেরোচ্ছে না, যার কারণেই আজকে এই অবস্থা। এই জিনিসগুলোর কারণে আজকে সবার অসম্মানিত হচ্ছে, সব মেয়ে জাতির অসম্মানিত হচ্ছে। কতদিন চলবে এই মতো? কতদিন মুখ বুজে সহ্য করবেন সবাই? কেন প্রতিবাদের ভাষা নেই? কথাই তো আছে যে 10-এর লাঠি 1-এর বোঝা। সরকার কার? পাবলিকেরই তো সরকার। কে তৈরি করেছে? পাবলিক যদি না চাইতো সরকার গঠিত হতো? হতো না। পাবলিক যদি চায় সরকারকে টেনে ফেলে দিতে পারবে, আবার পাবলিক চাইলে সরকারকে জায়গাতে বসিয়ে দিতে পারবে। তো পাবলিক কি এটা করতে পারবে না? যে প্রতিবাদ করে সেই জিনিসগুলোকে প্রত্যেকটা হসপিটালে একটা করে মহিলা ডাক্তারকে অ্যাটেন্ড করানো? হ্যাঁ বন্ধুরা, সবটাই পারেন। যদি জনগণ চায় সবই পারবে, কিন্তু একতা চাই। একত্রিত হয়ে সবাই যদি আন্দোলন করা হয়, প্রতিবাদের ভাষা বের করা হয়, প্রতিবাদ করা হয়, তাহলে অবশ্যই হবে। কিন্তু কে করবে? কেন এত পিছুটান? এগিয়ে আসেন না, সবাই একসাথে একজোট হয়ে আন্দোলন করি এবং প্রত্যেকটা হসপিটালে এই রুলসটাকে তৈরি করা হোক যে ডেলিভারি রুমে একমাত্র মহিলা ডাক্তারই যাবে, ছেলে ডাক্তার যাবে না। ডেলিভারি কমপ্লিট না হওয়া পর্যন্ত ছেলে ডাক্তার ওখানে প্রবেশ করবে না। এমতো একটা কোনো রুলস বের করা যায় না? অবশ্যই যায়। জনতা চাইলে যায়। সেটা জনতাকে আওয়াজ তুলতে হবে। কতদিন চুপ থাকবেন? বন্ধুরা, চুপ আর থেকে হবে না। চুপ থাকতে গেলে মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। আবার এখনকার বর্তমান সময়ে এই সিস্টেম তো হয়ে গেছে যে যদি ডেলিভারি হওয়াতে হয় তাহলে হসপিটালে, বাড়িতে নয়। বাড়িতে যদি হতো তাহলে কিছু মান সম্মান থাকতো, কিন্তু বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে আম, বাড়িতে থাকাটাও খুব ঠিক নয়। কিন্তু আমি এটাই উদ্দেশ্য করে বলছি, জনগণকেও বলছি এবং সরকারকে উদ্দেশ্য করে বলছি যে আপনাদের দৃষ্টি যেন আকর্ষণ হোক সেগুলো জিনিসের উপরে। আপনাদের চোখগুলো বন্ধ কেন? চোখগুলোকে খুলেন, খুলে দেখেন কোথায় কি হচ্ছে, কি হয়। কেন এত অসম্মানিত হবে? বন্ধুরা, চুপচাপ থাকেন না, জেগে উঠেন, অসম্মানের হাত থেকে বাঁচান মহিলা জাতিকে। এটাই আমার উদ্দেশ্য যে প্রত্যেকটা ডেলিভারি রুমে যেন মহিলা ডাক্তারকে রাখা হয় এবং সেখানে কোনো পুরুষ ডাক্তার যেন প্রবেশ না করে। এই ভিডিওতে এতটুকুই আমার বলার ছিল। আর এটাই উদ্দেশ্য করে আমার বলা যে আপনারা জেগে উঠুন। কারণ জনগণ যদি জেগে ওঠে, আমি এর আগে বললাম যে 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জন যদি একজনকে মারে অবশ্যই ভারী পড়বে। তো জনতা যদি একত্রিত হয়ে আন্দোলন করে তো অবশ্যই কিছু না হলে কিছু সরকার একটা করবেই। তো এটাই ছিল আমার মেন উদ্দেশ্য আজকের এই ভিডিওতে। আশা করি যদি নিজের মা, বোন, স্ত্রী এদের মান সম্মান রক্ষা করতে চান তাহলে এই ভিডিওটাকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করেন, যাতে করে সবার কানে এই কথাগুলো পৌঁছায় এবং প্রত্যেকজনই যেন আন্দোলনের ভাষা নিয়ে পথে বেরোয়। এটা আমার বিশেষ অনুরোধ। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইবটাই হচ্ছে আপনাদের এই চ্যানেলের মেন পয়েন্ট। আপনারা যদি পরবর্তীতে আমাকে অন্যান্য ভিডিও বা শিক্ষামূলক ভিডিও বা উপদেশমূলক ভিডিও নিয়ে আসার সুযোগ দেন, তাহলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করেন, যাতে করে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যেন প্রতিবাদের ভাষা নিয়ে রাস্তায় বেরোতে পারে, যাতে করে প্রত্যেকটা হসপিটালে লেডিস ডাক্তার রাখা চাই।
সম্পূর্ণ চিকিৎসা না হলেও ডেলিভারি যারা থাকে সে ডেলিভারি কমপ্লিট হওয়া পর্যন্ত সে ডেলিভারি রুমে একমাত্র মহিলা ডাক্তার এবং মহিলা নার্সই থাকতে পাবে বা যাওয়া আসা করবে। এটাই আমার আপনাদের কাছে বিশেষ অনুরোধ।